ফাইল তৈরি হয়। আর একটা ছিল তোমার কপি কন, রাইট? কপি কনের মধ্যে কি হয়, ওইখান থেকেও ফাইল ক্রিয়েট হবে, বাট যদি ভেবে নাও যে ওইখানে তোমার ওই ফাইলের মধ্যে তুমি একসাথে ডেটাটাও অ্যাড করতে চাও, সো ইউ ক্যান গো থ্রু কপি কন, মানে ওইখানে বারবার করে এরকম করতে হবে। সো এই জায়গাতে আমি ডি ড্রাইভের মধ্যে চলে যাচ্ছি, ডি কলম, অবশ্যই ডি কলম, ডি ড্রাইভের মধ্যে চলে এসেছি, ডিআইআর করি, numerous number of file, okay, so এইখানে হ্যাঁ, so এইখানে আমাদের কি কি ফাইলের মধ্যে আমরা এডিট করব দেখি। এখানে মার্জিন তৈরি করেছিলাম তো, মার্জিন ইজ দেয়ার নট, তো আগের দিন করেছিলাম তো একটা ফাইল, এডিট করিনি, এই তো আছে মার্জিন, এই তো, হ্যাঁ তাই তো। ওকে, মার্জিন ইজ দেয়ার। আর রিন্টুর নামে আমরা ফাইল তৈরি করেছিলাম, রাইট? ফোল্ডার এখানে করেছিলাম রিন্টুর নামে ফাইল ছিল আগে, এর ভিতরে তো একটা ছিল সৌরভ বলে, আচ্ছা রিন্টু বলে তো কিছু ছিল না মনে হয়। আচ্ছা সৌরভ, ঠিক আছে, যাই হোক, সৌরভ বলে একটা আচ্ছা সিডি, আচ্ছা যদি আমি মার্জিদের ভিতরে যেতে চাই তাহলে কি করতে হবে? সিডি কমান্ড দিয়ে আমরা কোন একটা ফোল্ডারের ভিতরে যেতে পারি, লাইক সিডি স্পেস মার্জিদ, ওকে, মার্জিদের ভিতরে চলে গেলাম, ডিআইআর করি, এখানে কিছু আছে নাকি, এখানে রিন্টুও আছে, এখানে সৌরভও আছে, যেটা আমি বললাম, ওকে। সাপোজ এখানে তো কোনো একটা ডেটা নেই, আমি বললাম যে কপি কন দিয়ে তুমি একসাথে ফাইলও ক্রিয়েট হয়ে যাবে, ওইখানে ডেটাটাও আমরা গিয়ে অ্যাড করতে পারবো সিঙ্গেল শট। বাট ভাবো এখানে অলরেডি ফাইল ক্রিয়েটেড আছে, কোনো একটা ক্রিয়েটেড ফাইলের মধ্যে আমরা কোনো একটা গিয়ে ডেটাটা অ্যাড করবো, সো ওই জায়গাতে কি কমান্ডটা হবে, মানে ফাইলটা অলরেডি ক্রিয়েটেড আছে প্রথমে, তারপরে ওইখানে ডেটাটা অ্যাডিং হবে, কিছু একটা ডেটা অ্যাড করবো এখানে। হ্যাঁ বলছি রেকর্ডিং পারমিশনটা দিন তো। রেকর্ডিং পারমিশন অলরেডি আছে রিন্টুর কাছে, কারণ এখানে দিয়েছি তোমাকে, গ্রুপ থেকে পেয়ে যেত, ঠিক আছে না, ওকে। সো এখানে কি হচ্ছে, তোমার অলরেডি একটা ফাইলের মধ্যে ডেটা আছে, যদি আমি এখানে একটা মানে এই সরব ফাইলের মধ্যে কি ডেটা আছে যদি এটা যেতে চাই, তো আমাকে কি কমান্ড দিতে হবে, টাইপ কমান্ড, টাইপ স্পেস সরব ডট টিএক্সটি, এর ফাইলের ভিতরে যা কন্টেন্ট আছে ওটা ডিসপ্লে করে দেবে। দেখো দিস ইজ দ্য টেস্ট ফাইল অফ ওএস প্র্যাকটিক্যাল, ওকে। সো এই কন্টেন্টটা এই সরব বলে ফাইলের ভিতরে আছে, বাট রিন্টুর ভিতরে কি আছে স্যার একবার দেখুন তো। আমি এখানে টিএক্সটি জায়গাতে এখানে শুধু সরবটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে রিন্টু করে দিচ্ছি, কিচ্ছু নেই, যেরকম মানে এটা কমান্ডটা দেখো কিছু একটা গ্যাপ আছে, ঠিক আছে, এখানেও গ্যাপ ছিল, বাট এই গ্যাপের মধ্যে কিছু একটা ডেটা ছিল, তারপরে গ্যাপ ছিল, রাইট, বাট এখানে শুধু গ্যাপ আছে, তার মানে এখানে কিচ্ছু নেই রিন্টুর মধ্যে, ওকে। সো নাও টুডে সিনারিও আমরা কি করব, কোন একটা এক্সিস্টিং ফাইলের মধ্যে গিয়ে ডেটাটা অ্যাড করব। সো আমি যে কমান্ডটা বলেছিলাম কপি কন স্পেস রিন্টু ডট টিএক্সটি, এর ভিতরে চলে গেছে, দেখো এর ভিতরে গিয়ে এবার আমি এখানে করে দিচ্ছি তোমার ওএস ক্লাস, ওএস সেকেন্ড ক্লাস করে দিচ্ছি, ওএস সেকেন্ড ক্লাস অফ ডস, এন্টার করে কি বলছে, এন্টার করলাম সেভ করার জন্য, তো এখানে কি বলছে, ওভাররাইট রিন্টু ইয়েস অর নো অল, এখানে আমি ইয়েস দিয়ে দিচ্ছি, তোমার ইয়েস দিলে অল দিলে সেভই কথা হবে, নো দিলে কিছু সেভ হবে না, ইয়েস দিলে। এবার এখান থেকে এখনো অবধি তোমার ডেটা ঠিক মতন সেভ হয়নি, ঠিক আছে, সো এই জায়গাতে কন্ট্রোল জেড করতে হবে, দেন এন্টার, কি বলছে ওয়ান ফাইল কপিড, ওকে। এবার আমি আপ অ্যারো দিয়ে এর হিস্ট্রির মধ্যে যাব, আপ অ্যারোর মধ্যে দেখো কন্ট্রোল জেড এসছে, ওয়াই এসছে, এই কমান্ডটা দিলাম এটা আসছে, তারপরে এটা এই কমান্ডটা দেবো আমি, যে প্রথমে এই কমান্ডটা মেরেছিলাম, তো এখানে কিছু একটা আউটপুট দেয়নি কেন, কোনো কন্টেন্টটা ছিল না, এবার আজকে এই কমান্ডটা দিচ্ছি, দেখি এখানে কি কন্টেন্ট দেখাচ্ছে, দেখো ওএস সেকেন্ড ক্লাস অফ ডস, যেটা আমি ডেটাটা অ্যাড করলাম ওই ডেটাটা এখানে ডিসপ্লে করে দিলাম,
ঠিক আছে। সো ডাই কমান্ড দিয়ে আমরা ফাইলের ভিতরে কন্টেন্ট যেটা থাকে ওটা শো আপ হয়। সো ওটা হয়ে গেছে। সো কপিকনে 3টে কাজ হয়েছে। কপিকন দিয়ে আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি। কপিকন দিয়ে আমরা কোনো একটা এক্সিস্টিং ফাইলের মধ্যে তোমার ডেটা অ্যাড করতে পারি। ডেটা অ্যাড করতে পারি। আর কপিকন থেকে আমরা ফাইল এডিট করার সাথে সাথে ওইখানেও ডেটা অ্যাড করতে পারি। সো দেয়ার ইজ আ 3 জব অফ কপিকন। ঠিক আছে। সো এই সিএলআই তে একটু ডিপলি তোমার রিল্যাক্সের মধ্যেই করবো। সো এখানে আর কিছু নেই। সো এখানে যদি একটা দিই হু এম আই, এখানে হু এম আই একটা কমান্ড আছে যেখান থেকে এটা জানানো যায় যে আমি কে। সো এখানে কি বলে দিল যে ইউ আর আ ল্যাপটপ, তারপর ল্যাপটপে এটা মানে পার্ট নাম্বার আছে, পার্ট নাম্বারের পর তোমার এটা আমার নাম। ঠিক আছে। এমডিএফ কেউ এক্সিট করে আমি কম্পিউটার হ্যাঁ কে এক্সিট করে গেল? যায় না, আরেকজন ছিল। অঞ্চল ওর ইন্টারনেট কানেকশন ইস্যু আছে। ওকে। সো হু এম আই কমান্ড দিয়ে এটা বুঝে যায়। সো এখানে আপাতত আমি কি দেখেছি, ফাইলটা ক্রিয়েট করা দেখেছি, ফোল্ডারটা ক্রিয়েট করা দেখেছি, ফাইলের মধ্যে ডেটাটা অ্যাডিং করা দেখেছি, রাইট। এবার আমি ফোল্ডারটাকে রিনেম করার জিনিসটা করব। ওকে। হাউ টু রিনেম আ পার্টিকুলার ফাইল। সাপোজ করে এটা রিন্টু আছে, তো রিন্টুর এক্সাক্ট নেমটা কি আছে, মানে স্পেলিংটা এটা ঠিক নেই, রিন্টু সেদিনকে বললো স্যার RINT, ঠিক আছে, RN RINTE স্যার, ঠিক আছে, স্প্রিংটাই, এটা স্প্রিং স্যার আমার। এটাই স্পেলিং আছে, ঠিক আছে। আচ্ছা, এই রিন্টুটাকে আমি ঠিক আছে, এই রিন্টুটাকে আমি করে দেবো চঞ্চল। আই ওয়ান্ট টু এডিট দিস রিন্টু ফাইল নেম ইনটু চঞ্চল। ওকে। আচ্ছা, সো আমি ফাইল নেমটা রিনেম করবো। সো এখানে সিম্পলি রেন স্পেস, এখানে এই যে কমান্ডটা আমরা করছি পারফর্মিং রেন, এটা কোথায় করছি, তোমার ডির ভিতরে মার্জিত ফোল্ডারের ভিতরে। মার্জিত ফোল্ডারের ভিতরে কেন করছি, মার্জিত ফোল্ডারের ভিতরে এই রিন্টু বলে একটা ফাইল আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি আমি ডাইরেক্টলি মার্জিতে বাইরে গিয়ে তোমার ওইখানে এই রেন স্পেস তারপরে তোমার এই রিন্টু নাম এই কমান্ড যদি চালাতে যাব, তো ডি ড্রাইভের মধ্যে যা কন্টেন্ট আছে এই কমান্ডটা নিতে পারবে না। কেন? ডি ড্রাইভের মধ্যে তোমার ফাইল নেই। হ্যাঁ, ওইখানে ফাইল নেই, ওর সাব ফোল্ডারের মধ্যে কোন একটা ফাইল আছে। ঠিক আছে। তো সেই জায়গাতে যেই জিনিসটা যেখানে আছে, যে ফাইল ফোল্ডারটা, ইউ উইল হ্যাভ টু এক্সিকিউট দ্যাট কমান্ড ওভার দ্যাট লোকেশন অনলি। ওকে। সো রেন স্পেস আমি এখানে দিলাম ওল্ড ফাইল নেম প্রথমে দিয়েছি তোমার রেন্টু ডট টেক্সট স্পেস, এটাকে করে দেবো চঞ্চল ডট টেক্সট। কমান্ডটা সাকসেসফুলি এসছে। তো এখানে সিম্পলি আমি ডিআইআর করি একবার, সো যেটা রিন্টু ছিল ওটা সরব হয়ে, যেটা রিন্টু ছিল ওটা তোমার চঞ্চল হয়ে গেছে, দেখো। সো হিয়ার উই ক্যান simply change the file name. Okay. So this is the thing. এবার ফোল্ডার ক্রিয়েশন, ফাইল ক্রিয়েশন, ফাইল রিনেম হলো। এবার রিন্টু আছে তো লাইনে? স্যার আসি। হ্যাঁ আছে। আচ্ছা বলছি, যদি আমি ফোল্ডারটাকে রিনেম করতে চাই, সো হোয়াট কমান্ড শুড আই টেক? লাইক এটা যেটা মার্জিত আছে, আমি মার্জিতে করতে চাইছি, তোমার মার্জিতে ফুল নেমটা কি? হালদার। মার্জিত হালদার। গুড। হালদার। ওকে। মার্জিত থেকে আমি মার্জিত হালদার করতে চাইছি এই ফোল্ডারটাকে। সো আমি এখান থেকে প্রথমে বেরিয়ে যাই, সিডি কমান্ড সিডি লিখে এই ফোল্ডারটা নাম দিয়েছিলাম, এর ভিতরে চলে গেছি, ডি ড্রাইভ থেকে এই ফোল্ডারের ভিতরে। এবার আমি কি করব, জাস্ট সিডি টাইপ করলে, আচ্ছা, যে সিডি স্পেস ডাবল ডট ব্যাক চলে যাবে। ওকে। সো এই জায়গাতে এবার আমি এই মার্জিত ফোল্ডারটাকে রিনেম করব। সো কি কমান্ড হবে রিন্টু, মনে আছে? স্যার আগের কমান্ডটাই তো হবে না স্যার, REN। মানে তুমি এটা বলছো যে রেন কমান্ডটা এখানে ইউজ হচ্ছে, রেন কমান্ডটা তো ফাইল ফোল্ডার সেমই হবে, কারণ স্যার আপনি বলেছেন যে যেই ফোল্ডারের মধ্যে যেই ফাইলটা কন্টেইন করবে সেটাকে চেঞ্জ করার জন্য আমরা যদি করতে চাই, তো সাপোজ আমরা মার্জিত থেকে করছি, তো আমরা ডি তে ব্যাক গেলাম, তো এবার রেন দিয়ে মার্জিত দিলাম, তো মার্জিতটা হালদার করে দিলে হয়ে গেল না। এটা তো তুমি লোকেশন ওয়াইজ কথা বলছো যে স্যার আপনি লোকেশন গিয়ে বাইরে গিয়ে করছেন, তাহলে এটা নিয়ে নেবে, দ্যাট ইজ গুড। বাট আমি এটা জিজ্ঞাসা করছি যে রেন কমান্ডটা ফাইলের জন্য হবে আর রেন কমান্ডটা ফোল্ডারের জন্য হবে, এটা চাই জিজ্ঞাসা করছি। এটাও তুমি বলতে পারবে না, তুমি তো প্রথমবার করছো। হ্যাঁ, সেটার জন্য হ্যাঁ আমি রিন্টু থেকে সেটার জন্য রিন্টু থেকে সেটার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে ওর মনে আছে নাকি।
তো রেন স্পেস REN মার্জিত হ্যাঁ স্পেস তারপরে এটা করে দেবো তোমার মার্জিত হালদার। কি বলছে? সিনট্যাক্স অফ দ্য কমান্ড ইজ ইনকারেক্ট। ও এটাকে করে দিচ্ছি তোমার মার্জিত ডট মানে স্পেস নাই না ফাইল নেমের মধ্যে। ওকে, এখানে স্পেস নাই না, এবার এটা মার্জিত হালদার হয়ে গেছে সিএড ওভার হিয়ার। আমরা যে এটা সিনট্যাক্স এরর কেন বললো, ওইখানে আমরা স্পেস দিয়েছিলাম তাকে উপরে। সিএমডি তে স্পেস নেয় না না? হ্যাঁ, কমান্ডের মধ্যে স্পেস নেয় না, অনেক জায়গাতে স্পেস নেবে না। ওকে, দেখো এখানে বলছে রেন, এটা দিয়েছিলাম স্পেস দিয়ে, মার্জিত স্পেস হালদার আছে, কি বলছে সিনট্যাক্স অফ দ্য কমান্ড ইজ ইনকারেক্ট। এবার তোমরা ভাবছো যে স্যার রেন থেকে তো হবে না, কিন্তু রেন থেকেই হবে, রেন টু যেটা আসে দিলে ওটা কারেক্ট। তো এই জায়গাতে মার্জিত ডট হালদার হবে। ওকে, মানে ডট দাও বা আন্ডারস্কোর দিয়ে দাও, যা খুশি। এই জিনিসটা তো মানে প্রুফ তো মানে সবাইতে চলছে, মানে সিসিএনএ, সিসকো, পিসকো অপারেটিং হ্যাঁ। সিস্টেমতে সবাইতে এই কনসেপ্টটাই চলে। হ্যাঁ ইট ডাজ নট টেক এনি স্পেস। হ্যাঁ, মানে ওরা তো সিসিএনএ করছে, সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড। না এটা তো স্পেসটা যে নেয় না, এটা তো বেসিক্যালি আপনার মেমোরিটাকে বাঁচানোর জন্য। যা আছে, এবার তোমার কমান্ডটা এক্সিকিউট করতে দেবে না তোমার। আমি খাবো। না মানে স্পেসটা যে মানে করে না, যে স্পেসটা কমেন্টটা যে মানে ইউজ করে না, অটোমেটিক ওখান থেকে ব্লকিং করে রাখে স্পেসটাকে, এটা তো মেমোরিটাকে সেভ করার জন্য। ওটা অবভিয়াসলি আছে, ঠিক আছে, বাট কিন্তু এই জিনিসটা তোমার এইরকমই তোমার এইরকম নেই যে তোমার ল্যাপটপের মধ্যে প্রচুর মেমোরি আছে, কিন্তু আমি চাইছি শুধু একটা স্পেস দিতে, তো ওই স্পেসের মধ্যে কত ইমেজটা নিয়ে নেবে, মানে কত জায়গা নিয়ে নেবে, 2 বাইট বা যত বাইট যাই হোক, কিন্তু সেই জায়গাতে অনেক সময় দেখবে যে স্পেস কমান্ডটাও তোমার নিচ্ছে। ঠিক আছে, আমরা রেন স্পেস তোমার ফাইল নেম দিচ্ছি, তো ওইখানে স্পেসটা নিয়ে নিচ্ছে, বাট আমরা যদি কোনো একটা ফাইল নেম দিতে চাই, ওইখানে স্পেসটা নিচ্ছে না। অ্যাট দ্য ম্যাটার অফ এনি নেমের মধ্যে স্পেস নেবে না। দেখো রেন স্পেস ফাইল নেম, তারপরে স্পেস দিয়ে আমি ওল্ড ফাইল নেম, নিউ ফাইল নেম দিচ্ছি। দেখো উপরে এখানে যদি দেখাবো রেন, এখানে স্পেস আছে, দেখো অলরেডি এই তো স্পেস মার্জিত, তারপরে আবার একটু মিডল স্পেস। ওকে, তাহলে এখানে স্পেস কেমন নেবে না, কোন একটা নেমের মধ্যে তোমার স্পেস অ্যালাউ করছে। এবার বুঝতে পেরেছো রিন্টু? ওকে, সো দিস ইজ ডান। এবার ফাইল ফোল্ডার ক্রিয়েশন, হ্যালো, রিনেম। হ্যাঁ বলো। বলছি এখানে যে মার্জিত হালদারটার নেম, সেটা কি আমি ডিফাইন করছি কিভাবে? ওখানে যদি অন্য একটা কিছু থাকতো, ধরুন হালদার ছাড়া অন্য কিছু একটা থাকতো, যদি একটা নাম না বোঝাতো, আমি কি ওখানে বলে দিচ্ছি যে ওটার নাম একটা? বুঝিনি তোমার কোশ্চেনটা। স্যার বলছি রেন, তারপরে স্পেসটা তো নিচ্ছে, তারপরে মার্জিতটা লিখলাম, তারপরে আবার স্পেসটা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু মার্জিত তারপরে স্পেস নিচ্ছে না, আবার হালদার, এগুলো তো একটা ওয়ার্ড, তো আমি হয়তো ওটাকে নাম হিসাবে আইডেন্টিফাই করছি, কিন্তু দুটো ওয়ার্ডের মধ্যে স্পেসটা নিচ্ছে, একটা ওয়ার্ডের মধ্যে স্পেসটা নিচ্ছে, আমি সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, তুমি এটা বলছো এটা নেম তো আমাদের জন্য, কম্পিউটারের জন্য তো একটা ওয়ার্ড আছে, তাই না? ওয়ার্ড আছে, হ্যাঁ। হ্যাঁ, সো একটা ফাইল নেমের মধ্যে কোন একটা সিঙ্গেলই স্ট্রিং নেবে ও, যদি স্পেস দিলে তাহলে ওটা ডিফারেন্ট স্ট্রিং হয়ে যাবে, দুটো স্ট্রিং হয়ে যাবে। স্ট্রিং মানে কোন একটা ওয়ার্ড, যেটা প্রোগ্রামিং করে যেরকম রিন্টু বুঝতে পারে হোয়াট ইজ দিস স্ট্রিং। ওকে, সো ওই জায়গাতে মানে কিছু নেই, যে কোনো একটা ফাইল নেম তুমি দিতে চাইছো, তো ওটা স্পেস দিয়ে দিতে হবে, মানে একটা ফাইলে দুটো কোনো একটা ওয়ার্ড নেবে না, কোনো একটা সিঙ্গেলই ওয়ার্ড নেবে। ঠিক আছে, যেরকম আমি একটা ফাইলের ওয়ার্ড দিতে চাইছি লাইক 2018, তো আমি ওইখানে স্পেস দিয়ে 2018 স্পেস 2019 দেবো না। ঠিক আছে, তো ওই জায়গায় কি হবে, দুটো ফাইল নেম হয়ে যাবে। তো সেই জায়গাতে ও কি চাইছে যে কোনো একটাই নাম থাকবে, তো ওটা আমরা ডট দিই বা আন্ডারস্কোর দিই, যা খুশি হাইফেন দিয়ে দিই, ইট ইজ আপ টু ইউ। ওকে, সেটাই জন্য এখানে এত ডিপে যাওয়ার জন্য কোনো দরকার নেই। সো এবার কোন একটা ফাইল থেকে বেরোনো হওয়ার জন্য যে কন্ট্রোল জেড আমরা মারছি, কন্ট্রোল জেড, ওইখান থেকে ফাইল থেকে বেরিয়ে যাচ্ছি, ফাইলটা সেভ হয়ে। ঠিক আছে, এবার ফাইল ফোল্ডার ক্রিয়েশন, ফাইল ফোল্ডারটাকে রিনেম করলাম, ফাইল ফোল্ডারের মধ্যে গিয়ে ডেটাটা অ্যাড করলাম। ঠিক আছে, এবার কি করব, এখানে ফাইল ফোল্ডারটাকে ডিলিট করাটা শিখবো। ঠিক আছে, হাউ টু ডিলিট আ পার্টিকুলার ফাইল ফোল্ডার। সাপোজ করো এখানে তোমার একটা সরব আছে, ও মার্জিত ফোল্ডারের ভিতরে সরব আছে। সো ফার্স্ট অফ অল আমরা মার্জিত ফোল্ডারের ভিতরে চলে যাই। ওকে, সিডি মার্জিত হালদার, স্পেস মার্জিত ডট হালদার, মার্জিত ডট হালদার।
এইসব কমান্ড গুলো প্র্যাকটিস করবে মসজিদ, এদের করা আছে অলরেডি, ঠিক আছে। ওকে মসজিদ ডট হালদার, এখানে চলে এসেছি এর ভিতরে, এখানে ডিআইআর করবো, সো দুটো ফোল্ডারটা দেখাবে অলরেডি, সরি ফাইলটা দেখাবে অলরেডি। আর ফোল্ডারটাকে ডস এর মধ্যে কি বলা যায় মসজিদ? ডাইরেক্টরি, ঠিক আছে। ডাইরেক্টরি সো এবার আমি ডিলিট করব আমি কোন একটা ফাইলটাকে, সো ডেল স্পেস, আমি চঞ্চলটাকে প্রথমে ডিলিট করছি, ঠিক আছে। ডেল স্পেস CHANCHAL চঞ্চল ডট টিএক্সটি হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি ডিআইআর করি, there is no more চঞ্চল over there, okay, in the DOS operating system, okay. এখানে ডেটাই ছিল, এই জন্য শান্ত হয়ে গেছে। চঞ্চল আছে, তুই চঞ্চলকে ছেড়ে দে ভাই, সব সময় চঞ্চলে দিয়ে চলে যাস। এবার এখানে আমরা চঞ্চলকে এইভাবে ডিলিট করলাম, সো এখানে কি কমান্ডটা ইউজ করে, কোন একটা ফাইল ডিলিট করার জন্য ডেল কমান্ড, ডেল লিখে ফাইল নেমটা দিতে হবে, আর ওর সাথে এক্সটেনশনটাও দিতে হবে। যদি এক্সটেনশন দিতে ভুলে যাও, ইট উইল নট রেকগনাইজ, ঠিক আছে। আর সাপোজ করো আমরা কোন একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। সো এখানে আমরা ফাইলের ফরম্যাট দিচ্ছি txt, স্যার যদি ওয়ার্ড এক্সেল ক্রিয়েট করবো তাহলে কি হবে, সো .docx.xls, ঠিক আছে, এইরকম করতে হবে এক্সটেনশন নেম। বাট যদি আপনার স্যার বলা যায় যদি আমরা ফাইল নেমটা দিতে ভুলে যাই আর এন্টার করে দিই তাহলে কি হবে, সাপোজ টাইপ স্পেস নাল স্পেস গ্রেটার দেন স্পেস, আমি এখানে দিলাম চঞ্চল, ওকে, বাট আমি এক্সটেনশন নেমটা দিতে ভুলে গেলাম, সো ফাইলটা ক্রিয়েট হবে, তাও কি বলছে, সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল, মানে টাইপ কমান্ড দিয়ে তোমার কোনো একটা ফাইলের ভিতরে কোনো একটা ডেটা আছে সেটাও সার্চিং হয়। তো এখানে ও প্রথমে ডেটাটা সার্চ করলো, সার্চ করার পর কি হলো, কোনো একটা ফাইল পাইনি, তারপরে কি করলো, চঞ্চল নামে একটা ফাইলটা ক্রিয়েট করে দিল, বাট এটা ক্রিয়েট করলো, এটা তোমাকে নোটিফাই করেনি। তুমি যদি ডিআইআর মেরে দেখবে এখানে, সো দেন ইউ ক্যান এবল টু ভিউ দিস, ওকে। বাট এটা তুমি বলে স্যার এটাকে তো আমরা কোন একটা এক্সটেনশন দেইনি, তাহলে কি এটা টিএক্সটি হয়ে যাবে বা কি রকমের ফোল্ডার হবে এটা? চলো গিয়ে এমটি ফোল্ডার থাকবে নরমাল, এমটি ফোল্ডারটা জিনিস আলাদা, এখানে কোনো একটা ডেটা নেই, বাট আমি বলছি এখানে আমি কোন একটা ওকে ক্যাটাগরাইজ করিনি যে এটা এই ফাইলটা আছে, লাইক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টিএক্সটি, ঠিক আছে, ইমেজ ফাইল, সো আমি কিছু একটা এক্সটেনশন নেমটাই দিইনি, সো দেখবে ওইখানে ওই ফাইলটা কি ফাইল হবে। চলো বেসিক্যালি আমরা যদি নেম দেইনি, এক্সটেনশন দেইনি, সো ওটা আলটিমেটলি কোনো একটা ফাইল হবে না, জাস্ট ব্ল্যাঙ্ক ফাইল উইচ ইজ আননেম। দেখো কোন একটা সফটওয়্যারের মতো, কোন একটা সফটওয়্যারের ফাইলটা দেখবে যদি এরকম কোডিং ফাইলগুলো হয়, জাভা বা কিছু একটা আমরা যেখানে জেডিকে তৈরি করি, সো এই জায়গাতে এরকম করে ফাইল পাবে, ব্ল্যাঙ্ক ফাইল, ঠিক আছে। সো এখানে কোনো ফরম্যাট নেই, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবে, প্রপার্টিজ, দেয়ার ইজ নাথিং, দেখো ফাইল ডেসক্রিপশন শুধু ফাইল দেওয়া আছে। স্যার টাইপ নাল গ্রেটার দ্যানটা কি করে জানো? হ্যাঁ, টাইপ নাল গ্রেটার দ্যান ফাইল নেম, ওটা কি করে জানো? ব্ল্যাঙ্ক ফাইলটা ক্রিয়েট করে। আচ্ছা ব্ল্যাঙ্ক ফাইল, হ্যাঁ, যদি এক্সটেনশন নেম দিয়ে দেবো, ব্ল্যাঙ্ক ফাইল মানে কি, ব্ল্যাঙ্ক ফাইল মানে এটা না, ব্ল্যাঙ্ক ফাইল মানে ওইখানে কোনো একটা ডেটা অ্যাড হবে না, মানে কোনো একটা এক্সটেনশন থাকবে, লাইক আমি টাইপ কমান্ড দিয়ে সরবটাও ক্রিয়েট করেছিলাম, দেখো এখানে এক্সটেনশন থাকবে .txt, সো এখানে ফাইল টাইপ কি বলছে, টেক্সট ডকুমেন্ট .txt বলছে এখানে, দেখো, ওকে। বাট এইখানে এই জিনিসটা দেখাচ্ছে না, শুধু ফাইল দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করলো কিন্তু এটা বলা যায়নি এটা কোন ধরনের ফাইল আছে এটা, ওকে, শুধু ফাইল দেওয়া আছে, ওকে। বাট ওটাকে আমি সিম্পলি একটা হালকা ক্লিক করব, হালকা ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর .txt দিয়ে দিই, যদি দেন ইট উইল কনভার্ট ইনটু টেক্সট ফাইল। এবার টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে, আমি .txt অ্যাড করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে না, ওটা এক্সটেনশনের মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার দেখো, ও মাই গড, মার্জিন ফোল্ডার প্রপার্টিজ চলে গেছে, ওয়েট, নাও ইউ ক্যান সি, এটা কি হচ্ছে, ম্যাজিক না ম্যাজিক না, আমাদের থেকে মিস্টেকই থাকে, ওকে। সো মার্জিন যেটা কনফিউজ হচ্ছে আমাকে, যেটা লাগছে যে স্যার টাইপ কমান্ড দিয়ে কি স্যার এটা এইরকম ব্ল্যাঙ্ক ফাইলটাই তৈরি হবে, ব্ল্যাঙ্ক ফাইলটা তোমার উইথ এক্সটেনশন যদি দিই তাহলে উইথ এক্সটেনশন তোমার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক মানে এক্সটেনশন নেমটা থাকবে, মানে কোন ধরনের ফাইল আছে, কিন্তু ওর ভিতরে ডেটা কোনো একটা ডেটা থাকবে না, হ্যাঁ সেটা বুঝেছি, ঠিক আছে। সো বি ক্লিয়ার ইন দিস কনসেপ্ট। এবার চলো
আমরা এখান থেকে সিডি করে ডট ডট করে বেরিয়ে যাই। এবার মার্জিত আমি ফাইল ফোল্ডার ডিলিশনটা তুমি দেখে নিয়েছো, এখানে আমাদেরকে ডেল কমান্ডটা দিতে হবে, ডেল স্পেস তারপরে ফোল্ডার নেম উইথ দ্য এক্সটেনশন। ওকে, দেখো এখানে। ওকে, আমি এবার এখানে দেখিয়ে দিচ্ছি নোটিফাই করার জন্য। নাও আই উইল ডিলিট দ্য তোমার ফোল্ডার, কোন একটা ফোল্ডার ডিলিট করবে। এবার আমাকে চঞ্চল বলবে, চঞ্চল হাউ টু ডিলিট আ পার্টিকুলার ফোল্ডার, কি কমান্ড দিতে হবে? ডেল মনে আছে? স্পেস ফোল্ডার। এই কি সব বলছিস? ও রিন্টু তুই বলতে দাও তো ওকে, বলে এই কি সব বলছিস, মানে ও তো ভাবলো যে ফাইলের মতন সেম কমান্ডটা হবে, বাট ইট ইজ নট দ্য রিয়েল। আরডি কমান্ডটা হবে, আরডি। রিমুভ আরডি মানে যেরকম এমডি, এমডি থেকে কি হয়, মেক ডাইরেক্টরি, মানে ডাইরেক্টরিটা তৈরি করব। আরডি ফুল ফর্ম কি আছে, রিমুভ ডাইরেক্টরি, মানে ডাইরেক্টরিটাকে রিমুভ করব স্পেস দিয়ে। এবার মার্জিত স্যার এমডি তো এখনো দেখিনি আমি। ডট, হ্যাঁ এমডি তো দেখিনি এখনো। আমাদের এমডি কে দেখিসনি? সিডি দেখেছি না। এমডি কমান্ড দিয়ে আমি এমডি তো ফার্স্টে দেখালো এমডি একদম। কমান্ড দিয়ে আমি এমডি, তুমি ভিডিওটা ঠিক করে দেখবে, ঠিক আছে মার্জিত? কোন একটা কমান্ডটা মিস হয় না। আমি এমডি দিয়েই ফোল্ডার তৈরি হয়, আর কোন একটা কমান্ড দিয়ে ফোল্ডার তৈরি হয় না। So আমি এমডি তো মার্জিত একদম যেটা ফার্স্টে দেখালো স্যার। মার্জিত কালকে তাও একবার দেখিয়েছি, তাও এমডি, আচ্ছা আচ্ছা এমডি স্পেস চঞ্চল, চঞ্চল। ওকে, চঞ্চল is created, দেখো এখানে। ওকে So চঞ্চল will be on the upper side because C একটা উপরে থাকবে, C এর হয়ে যাবে। চঞ্চল কি আছে, ফাইল আছে না, ফোল্ডার আছে dir। সো এমডি কমান্ড দিয়ে তোমার ফোল্ডারটা তৈরি হয়, মেক ডাইরেক্টরি। ওকে, ওকে সো নাও আই ওয়ান্ট টু রিমুভ দিস ডাইরেক্টরি, আরডি রিমুভ ডাইরেক্টরি চঞ্চল। এই চঞ্চলই বারবার রিমুভ হচ্ছে, হ্যাঁ, ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে। এবার দেখো এখানে dir করবো, এখানে দেখো এখানে নেই এই জিনিসটা, তুমি কি না, চঞ্চল নেই। এ বি সি ডি, এ এখানে আছে, সি এর সাথে তোমার চঞ্চল ছিল, এখন চঞ্চল নেই, শান্ত হয়ে এটা গেছে। উপরে ছিল। ঠিক আছে, এখানে দেখো ছিল চঞ্চলটা। মার্জিত কেউ ডিলিট করবো আমি, ডিফারেন্সে কি আছে সেটা দেখাবো। তো চঞ্চল ছিল, এখানে চঞ্চল নেই। সো এইবার আরডি স্পেস মার্জিত ডট হালদার, ডাইরেক্টরি ইজ নট এমটি, ডাইরেক্টরিটা তোমার এমটি নেই, মানে ওইখানে কিছু একটা ডেটা আছে। ঠিক আছে, সো এইখানে কি হচ্ছে যে তোমাকে ফোল্ডার কোন একটা ডিলিট করতে দেবে না। সো ওই জায়গাতে তোমার কি হয়, যদি ফোল্ডারটার ভিতরে কোন একটা ডেটা থাকে, সো ইউ উইল হ্যাভ টু ডিলিট দ্যাট ডেটা ফার্স্ট, দেন ইউ উইল বি এবল টু ডিলিট দিস ফোল্ডার। বাট লিনাক্সের মধ্যে এখানে অনেক ফিচার্স আছে যে তুমি ফোর্সফুলিও এটা করতে পারো। সো রিন্টু এটা ট্রাই করেছিলে কখনো ফোর্সফুলি ডিলিট করার জন্য? না স্যার, ফোর্সফুলিটা তো রেড করে যাবো কখনো। তো এখানে যদি করি rmdir স্পেস rmdir স্পেস, দাঁড়াও এই কমান্ডটা কিছু দিয়ে দিচ্ছি, rmdir that is enough। এই কমান্ডে সেভই আছে। সো এবার আমি নেব rm স্পেস হাইফেন rf, এই কমান্ডে নিয়ে মধ্যে নেন ফোর্সফুলি ডিলিট করার জন্য। This command is not utilized into the internal command. আরএম না আরডি হাইফেন না আরএফ হবে। rd হবে না, rm স্পেস হাইফেন rf, এই কমান্ডটা লিনাক্সের মধ্যে নাই। যদি এইটা rd তুমি বলছো, সো এখানে rd দিয়ে দেখি, জানি না স্যার নেবে কিনা, তাই বললাম। ট্রাই করা দেখা কি আছে। সিস্টেম cannot find the file, directory is not, ফাইন্ড করে নিয়েছে, তারপরে কি বলছে, directory is not। ওকে, সো ডস এর মধ্যে এই যে উইন্ডোজের সাথে যা ডস আছে, এখানে অনেক ফিচারসটা নেই। তাও এখানে ফোর্সফুলি ডিলিট করার জন্য কিছু একটা কমান্ডটা হবে গুগলের মধ্যে, একবার দেখে নেবে। ঠিক আছে, ভালো হয়েছে এটা ডিলিট হয়নি। সো সিডি করে আমি এখানে মার্জিত, দাঁড়াও এখানে হিস্ট্রি থেকে নিয়ে অনেক বড় নাম আছে, সিডি এই ভিতরে চলে এসেছি। সো ফাইল ক্রিয়েশন, ফোল্ডার ক্রিয়েশন, ফাইল রিনেমিং, ফোল্ডার রিনেমিং। ঠিক আছে, এবার ফোল্ডার ডিলিট, ফাইল ডিলিট, ফোল্ডার ডিলিট। ফোল্ডার ডিলিট তো হলো না স্যার, হলো তো ফোল্ডার ডিলিট, চঞ্চল ডিলিট হয়ে গেল। আচ্ছা চঞ্চল ডিলিট যেটা করলাম,
এখানে ডেটা আছে, এখানে হয়নি, কিন্তু ফোল্ডার লিড করে সেটাই দিয়েছি। বলছি। ওকে, হ্যাঁ। সো সেটা ক্লাস শান্ত হয়ে গেছে অনেক। চলো ঠিক আছে। সো এই জায়গাতে এটা হলো। এবার অ্যাডিশনাল আরো কিছু একটা কমান্ড ছিল, কিন্তু কপি পেস্টটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ডিআইআর করি, এখানে চঞ্চল 0 বাইটে আছে, ডেটা নেই এখানে, কিন্তু ফাইলটা ক্রিয়েটেড আছে আর সরবের মধ্যে ডেটা আছে। সো আই ওয়ান্ট টু কপি দিস সরব ডেটা ইনটু চঞ্চল ফাইল। তো সরবের মধ্যে যে ডেটা আছে, যে ফাইলের মধ্যে, ওই ফাইলের ডেটাটাকে আমি এখানে তোমার পেস্ট করব, ঠিক আছে। সো ফাইল নেমটা সেমই থাকবে, শুধু ফাইলটা ওইখানে অ্যাড হয়ে যাবে। সো কপি স্পেস, তারপরে তোমার এখানে ফার্স্ট মানে সোর্স ফাইল নেম দিতে হবে প্রথমে। আমি দিয়ে দিলাম সৌরভ ডট টিএক্সটি তারপর স্পেস ডেস্টিনেশন চঞ্চল চঞ্চল ডট টিএক্সটি। কি বলছি, ওভাররাইট চঞ্চল ডট টিএক্সটি, মানে এখানে এই কমান্ডটা নিয়ে নিয়েছে, জিজ্ঞাসা করছো যে এই যা তুমি ওইখানে কিছু একটা ফাইলটা লিখতে চাইছো, ওই ফাইলটা এমটি আছে, আমি ইয়েস করে দেবো। এটা ওয়ান ফাইল কপি। এবার আমরা টাইপ স্পেস চঞ্চল ডট টিএক্সটি, যদি এর ভিতরে কোনো একটা ডেটা থাকে তাহলে এটা ডিসপ্লে করে দেবে। দেখ, দিস ইজ দ্য টেস্ট ফাইল অফ ওয়েস প্র্যাকটিক্যাল, মানে যেটা আমরা সরবের ভিতরে লিখেছিলাম। যদি শিওর হতে চাও যে স্যার এই জিনিসটা সেমই আছে সরবের মধ্যে যেটা ছিল, সো জাস্ট রাইট ওভার হিয়ার সরব, একদম সেম জিনিসটাই আছে। ওকে, সো এই ফাইলটা কপি পেস্ট হয়ে গেল। ওকে, দেখলে কিরকম কপি পেস্টটা হলো। সো এইবার কপি পেস্ট হয়ে গেল। নাও আই ওয়ান্ট টু কাট পেস্ট। কাট পেস্ট জন্য কি কমান্ড ছিল, কি নাম আছে, রিন্টু? এটা তো লেখা নেই, করিও নি এটা। কাট পেস্টটা করো নি? না কাট পেস্ট হয়নি। কাট পেস্ট কয় পেস্ট দুটো একটা আমরা করিনি, স্কিপ করে গেছিলাম মনে হয় দুটো। হতে পারে আমি লিখেছি, তোমরা মানে ওটা স্কিপ করে মনে নেই, গেছিলাম কোনোভাবে, কপি পেস্ট করেছি। দেখছি খারাপ। আচ্ছা, কপি একবার দেখো। আচ্ছা, এখানে অনেক ভর্তি হয়ে গেছে স্ক্রিনটা। স্ক্রিন ক্লিয়ার করার জন্য কি কমান্ড ছিল, সিএলএস। স্ক্রিনটা খালি, ঠিক আছে। না স্যার আমাদেরই স্কিপ করে যাওয়া হয়েছে ওটা। তাহলে ঠিক আছে না, ভালো হয়েছে যে তোমরা করছো। স্পেস এবার কি করবো, না এই কমান্ডটা নেই, ওয়েট। স্যার দেখছি আমার যেটা বই আছে। কি বললেন, কাট না কাট পেস্ট। কাট পেস্ট, আর 41 সেকেন্ড বাকি আছে। তাহলে ছিল মুভ 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 হ্যাঁ মুভ ছিল, মুভ মুভ রাইট, হুম। মুভ কমান্ড। মুভ হবে, মুভ মুভ স্পেস, দাঁড়াও হিস্ট্রি থেকে নিয়ে নিচ্ছি এটা। এবার কি হবে, মুভটা লেখা পর কি হবে, সরবের মধ্যে যা কন্টেন্ট আছে ওটা চঞ্চলের মধ্যে মুভ হয়ে যাবে। তুমি বলে স্যার চঞ্চলের মধ্যে অলরেডি সেম ডেটাটা আছে, যাই হোক ওটা থাক, ঠিক আছে। এই জায়গাতে এবার কি হবে, এখান থেকে যদি কন্টেন্টটা চলে যায়, সো তো এবার কি হবে দেখো, এখানে আমি মুভ লিখে দিচ্ছি, মুভ, এখানে ইয়েস করছি, কি বলছো, ওভাররাইট চঞ্চল টিএক্সটি, এই লোকেশনের মধ্যে ইয়েস করলাম, ওয়ান ফাইল মুভ। তার মানে কি হবে যে এই সরবের নামে হতে পারে কোনো একটা ফাইল থাকবে না,
ইয়ার করলো শুধু চঞ্চলটাই হয়ে গেছে। ওরা বুঝে করলে কি হবে যে চঞ্চল এই সরবের মধ্যে যা ডেটা ছিল ওটা চঞ্চলের মধ্যে কপি হয়ে যাবে আলটিমেটলি, আর এই যা সরবের মধ্যে ফাইলটা কি হয়ে যাবে তোমার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো ওই জায়গাতে সরব ফাইলটা ডিলিট হয়ে যাবে। ডসের মধ্যে এই ফিচার্সটাই আছে। যদি এখানে আমি টাইপ, আচ্ছা এখানে হতে পারে তোমাদেরকে বোঝা যায়নি যে স্যার চঞ্চলের মধ্যে সেম ডেটাটা ছিল, সো ওটা মুভ হয়েছে কি হয় না সেটা আমরা বুঝতে পারছি না, এটাও বলতে পারো। তো আমি এখানে 1 মিনিট এখানে প্রসেস শো করবি এটাও ছিল স্যার, আপনি তো অলরেডি কপি করে দিয়েছিলেন, এটাও তোমরা বলতে পারো, রাইট? সো এই জায়গাতে আমি কি করছি, একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ব্ল্যাঙ্ক ফাইল, টাইপ স্পেস নাল স্পেস গ্রেটার দেন স্পেস একটা বানিয়ে নিচ্ছি তোমার ak.txt সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল, বাট ওটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, দেখো ak.txt। চঞ্চলের মধ্যে যা ডেটা আছে ওই ডেটাটা আমি ak.txt এর মধ্যে তোমার মুভ করে দেবো, মুভ মানে ওই কাট পেস্ট করে দেবো, ঠিক আছে? তো সেই জায়গাতে যদি কমান্ডটা ঠিক থাকে তাহলে কি হবে, এই ডেটাটা এখানে চলে যাবে, এটা 40 বাইট হয়ে যাবে, তারপরে চঞ্চল নামে কোনো একটা ফাইল থাকবে না। স্যার যেই ফাইলটা থেকে আমরা মুভ করাবো চঞ্চল.txt স্পেস ak দেখো ইয়েস করলাম, এখানে one file move dir করি, there is no file at the name of চঞ্চল, দেখো। আচ্ছা স্যার যেই ফাইল থেকে নিউ ফাইলে ট্রান্সফার হয়ে যাবে ডেটাটা তখন ফাইলটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। ওকে, হ্যাঁ ওই ফাইলটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, ক্লিয়ার? ঠিক আছে তো? সো এই জায়গাতে এবার এত অবধি থাক। এবার আমরা কি করব, যে 2-3টা কমান্ড যেটা বাকি আছে সেটাই করে নিই। আচ্ছা তুমি কমান্ড লাইন দিয়ে তুমি দেখতে চাইছো যে এখানে স্যার কি কি ইনফরমেশন আছে, লাইক এখানে ফর্মেট পেন্ডিং আছে না, এখন যখন পেন্ডিং থাকবে তাহলে আমাকে কেউ বলবে যে আমি ফোর তো নিয়ে নেব, ঠিক আছে? সো এখানে আমি দিতে চাইছি যে সিস্টেমের মধ্যে স্যার কি কি কনফিগারেশন আছে ওটা আমি চেক করতে চাই থ্রু CLI। গ্রাফিক্যালির মধ্যে কি হয়, মাই কম্পিউটার রাইট ক্লিক করে কত র্যাম কত প্রসেসর সবকিছু দেখিয়ে, বাট ওর থেকে বেশি ডিটেল দেবে তোমাকে with the help of command line. So এখানে একটা কমান্ড আছে তোমার system info, system info without any space, okay, simply give enter, লোডিং হচ্ছে, লোডিং প্রসেসর ইনফরমেশন, লোডিং হট ইনফরমেশন, হট ফিক্স ইনফরমেশন, সব ইনফরমেশনটা লোড হচ্ছে, ওয়েট পুরো ডিটেইলসে দেবে এই কমান্ডটা, দেখো লোডিং নেটওয়ার্ক কার্ড ইনফরমেশন, হাইপার-ভি ইনফরমেশন, দেখো এত ডিটেল চলে এসেছে, এত ডিটেল তোমার গ্রাফিক্যালিও দেখায় না। সো উই উইল গো স্টেপলি ওয়ান বাই ওয়ান। সেগমেন্ট কমান্ডটা দেখো না, সিস্টেম ইনফো, আচ্ছা সিস্টেম অনেক কিছু আছে। দেখো সিস্টেম ইনফো হেয়ার, ওভার হেয়ার ল্যাপটপে আমার নাম, তার সাথে সাথে ওটা মডেল নাম্বার কি আছে সেটা দিয়েছে, ওএস এর নামটা কি, ওএস নাম দিয়েছে, ওএস এর নামটা কি, ওকে, মাইক্রোসফট উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, ওকে, বিল্ড ভার্সন কি আছে এটা, আমরা উইন্ডোজ 10 উইন্ডোজ 7 এটা তোমার ভার্সন নেই, এটা তোমার এডিশন আছে, কি আছে এডিশন, এন্ড এটা হচ্ছে ভার্সন, যেটা তোমার ভার্সন 2.2 মানে পয়েন্ট থাকবে, কিছু একটা ডেসিমাল ভ্যালু থাকবে, ওকে। এবার বিল্ড ভার্সন এটা ছিল, এটাকেই বিল্ড ভার্সন বলা যায়, যেটা লাস্ট। এবার ওএস ম্যানুফ্যাকচারার মাইক্রোসফট, স্ট্যান্ড অ্যালোন ওয়ার্কশপ আছে তোমার ওয়ার্কস্টেশন, ওএস বিল্ড টাইপ তোমার মাল্টি প্রসেসর ফ্রি, অনেক প্রসেসরগুলো চালাতে পারি উইন্ডোজ 10 এর মধ্যে, রেজিস্টার ওনার এমডি আকরাম, ঠিক আছে, রেজিস্টার অর্গানাইজেশন কোন একটা অর্গানাইজেশন আমি অ্যাড করিনি, এটা পার্সোনালি ইউজ করছি, ঠিক আছে। প্রোডাক্ট আইডি কোন একটা স্পেশাল আইডি হয়, আমার প্রোডাক্ট কি যেটা আছে ওটা ওইএম আছে, ওইএম লাইসেন্স আর একটা লাইসেন্সটা আলাদা আলাদা রকম হয়, আমি লাইসেন্সটা আলাদা করে পড়াবো তোমাকে। ইনস্টলিং ডেট আমি কখন ইনস্টল করেছিলাম অপারেটিং সিস্টেমটা, ঠিক আছে, কোন টাইমিং এর মধ্যে, তারপরে প্রথমবার তোমার এই আজকে সিস্টেমটা কখন বুট হয়েছে, কি টাইমিং এ, মানে পুরো ডিটেল, এত ডিটেল তুমি মাই কম্পিউটারের মধ্যে পাবে না কোনো জন্মতে, ঠিক আছে। এত ডিটেইলস গুলো কোথায় সেভ থাকে? হ্যাঁ এত ডিটেইলস গুলো কোথায় সেভ থাকে, কোথায় স্টোরেজ থাকে বলছি? চঞ্চলের মাথায় বায়োসে,
22 এই 22 ঠিক আছে। এবার সিস্টেমের মডেল দেখো, অ্যাসপায়ার আমার ল্যাপটপের মডেল নাম্বার অ্যাসপায়ার 835-21, ঠিক আছে। সিস্টেম টাইপ 64 বিট, একটা প্রসেসর ইনস্টল আছে, বায়োসের ভার্সনটা কি আছে, ঠিক আছে, কি ডেটের মধ্যে আমি বায়োসটা সেটআপ করেছিলাম, ওকে। তো এইসব জিনিসগুলো আছে এখানে। দেখো তারপরে এখানে মাল্টিপল কত র্যাম আছে, কত তোমার ভার্চুয়াল মেমোরি, কত তোমার ইন্টারনাল হার্ড ডিস্ক আছে, বুট ডিভাইস আমার কি, ঠিক আছে, সিস্টেম রুট ডাইরেক্টরি, নেটওয়ার্ক কার্ড কি আছে, 7 NIC ইনস্টলড, এর কলকম এথিরোড এটা ড্রাইভার আছে নেটওয়ার্কের, ঠিক আছে, ওয়াইফাই ড্রাইভার, এইসব ড্রাইভারগুলো আমরা পড়বো, ঠিক আছে। মসজিদকে বলছি, এরা তো সবই জানে, এখানে দেখো সব কিছু আছে এখানে পড়বো। এগুলোর ব্যাপারেও ছোট ছোট করে পড়তে হবে নাকি? হ্যাঁ, সো এখানে এটা পড়তে হবে। ভিএমওয়্যার আমরা ভিএমওয়্যার যে কি জিনিস আছে সেটাও পড়বো আমরা। একটা ভার্চুয়াল মেশিন টেকনিক আছে, ঠিক আছে, হাইপার ভি এক টাইপ অফ ভার্চুয়াল মেশিন আছে, ভিএম মনিটর এক্সটেনশন, ইয়েস, ল্যাপটপটা সাপোর্ট করে এইসব ফিচার্স গুলো। সো দিস ইজ দ্য থিং। সিস্টেম ইনফো একটা কমান্ড ছিল যেটা তুমি এই পুরো ডিটেলটা এই সিএলআই তে দেখলে, আর এই যদি সেম জিনিসটা আমি যদি গ্রাফিক্যালি দেখতে চাই, গ্রাফিক্যালি তো এত জিনিসগুলো দেখাবে না, বাট সামহাও আমি দেখতে চাইছি স্যার, কি করব? তো ওই জায়গাতে একটা কমান্ড আছে ms info 32 C8, এখানেও তোমার সেম ইনফরমেশন আছে, বাট ওইখানে ভালো যেটা quality। যেটা সিএলআই তে যেটা ছিল একটু এর থেকে বেটার আছে। এখানে নাম্বার অফ এখানে যা যা ফিচার্স গুলো দেওয়া আছে এটাকে যদি কাউন্ট করবে, সিএলআই তে একটু বেশি ছিল অ্যাজ কম্পেয়ার টু গ্রাফিক্যাল, আচ্ছা, ওকে। এবার আইপি অ্যাড্রেস যদি আমি চেক করতে চাই, আইপি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন স্যার। থ্যাংক ইউ, বলে দিয়েছি। স্যার ডান এর নেই। ওহ, তোমাকে মিস্টেকলি সেন্ড হয়ে গেল কিন্তু, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি হোয়াটসঅ্যাপটা ওপেন ছিল। আমি স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আপনি। ঠিক আছে, এখানে দেখো আমি একটা কমান্ড মেরেছি, সেটার জন্য এটা অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। আইপি কনফিগ কমান্ডটা মেরেছিলাম, আইপি কনফিগ কমান্ড মারলে কি হয়, দেখো এই কমান্ডটা মেরেছি, কি বলছে, উইন্ডোজ আইপি কনফিগারেশন পুরো ডিসপ্লে করে দেবে, যত যত আইপি আছে, যত ধরনের আইপি আছে আমার কম্পিউটারের মধ্যে, ওকে। সো অনেক অনেক টাইপের আইপি অ্যাড্রেস আছে, তোমরা এটা বুঝতে পারবে না আপাতত, কিন্তু আমি ভিএমওয়্যার একটু ডিপলি পড়াবো সার্ভারের মধ্যে, কিন্তু সার্ভারের মধ্যে অনেক ডিপলি পড়াতে হবে ভিএমওয়্যারটা। এখানে একটা মেশিনের মধ্যে 4টে আইপি অ্যাড্রেস 5টে আইপি অ্যাড্রেস আমি আলাদা করে চালাবো, ওকে। এটা হলো, সো আইপি এটা ডিটেলসটা ছিল, তার সাথে আইপি কনফিগ স্পেস ফ্রন্ট স্ল্যাশ অল, এখানে আরো বেশি ডিটেল দেবে, ওর থেকে বেশি। অল মানে অনেক বেশি ডিটেল, অল মানে অল। স্যার এটা এতটা ডিটেলস দেয় না, মাথা হ্যাঁ ঘুরিয়ে। স্যার, এটা এতটা ডিটেলস দেয় একদম হ্যাঁ? ঘুরিয়ে যায় মাথা। স্যার এটা এতটা স্যার বেশি ডিটেলস দেয়, মাথা গুলিয়ে যায় সবকিছু। কোনো কিছু খুঁজতে কিছু গেলে গুলি দেবে না, মানে সার্ভারের মধ্যে যখন দেখাবো সবকিছু, তারপরে বুঝতে পারবে যে স্যার